নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি রুমাস ব্লগ কিচেনে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি সর্ষে ইলিশ। এখন সর্ষে ইলিশ বাড়িতে অনেকেই খেয়েছেন, এবার আমি কীভাবে রেসিপিটি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নেওয়া যাক, চলুন। আমি সর্ষে ইলিশ বানাবার জন্য এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমি একটা মাথাও নিয়েছি, তার সাথে মাথাটা খেতে আমার খুবই পছন্দ করি, সেই জন্য আমি একটা মাছের মাথাও নিয়েছি। মাছগুলো এবার আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। মাছটা আমি কাঁচাই রান্না করব। মাছটার মধ্যে আমি নুন মাখিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এই ভালো করে নুন হলুদটা মাখিয়ে আমি রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের ভিতরে নুনটা ভালো ঢুকে যায়, সেজন্য আমি আগে থেকে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা, সমস্ত মাছগুলোর মধ্যে আমার নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মশলাটা তৈরি করে নেব। মশলাটা তৈরি করানোর জন্য আমি মশলাটা সর্ষে লঙ্কাটা আমি পাটাতেই বেটে নেব। পাটাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার নিচে একটা আমি কাপড় পেতে নিয়েছি। সর্ষেটা আমি আগে থেকেই বাজার থেকে আমি সর্ষে নিয়ে এসে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আমি রেখে দিই। পাটার মধ্যে সর্ষেটা নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবো। আমি সর্ষে 2 চামচি মতো নিয়েছি। কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার সর্ষেটা লঙ্কাটা আমি ভালো করে বেটে নেব। আমি আগে একটু হলুদ আর নুন আমি দিয়ে দেবো, সেটা দিতে আমি আগে ভুলে গিয়েছিলাম, তাই জন্য আমি পরে একটুখানি সর্ষের মধ্যে নুন আর একটু হলুদ দিলাম, তাহলে সর্ষেটা তিতো হয়ে যাবে না বাটলে। এবার আমি সর্ষেটা মিহি করে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। সর্ষে লঙ্কাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে সর্ষে লঙ্কাটা মাখিয়ে নেব। মাথাটাও আমি নিয়ে নিয়েছি, যেহেতু মাথাটা খেতে আমি পছন্দ করি, সেজন্য আমি মাছের মাথাটাও আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। আমি সমস্ত সর্ষে বাটাটা এই মাছের মধ্যে নিয়ে নেব। সব সর্ষে বাটাটা আমি মাছের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে পাটাটা ধুয়ে অল্প করে জলটা আমি এই সর্ষের মধ্যে মাছের মধ্যে দিয়ে দেব। পাটাটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে যাবে, আর সর্ষেটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে 2 চামচি মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেব। স্বাদ মতন আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ অল্পই দেবো, যেহেতু আগে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম মাছের মধ্যে, সেই জন্য আমি অল্প করে লবণ দিলাম।
আমি এই বাটিটা এক বাটি, ছোটো বাটি এক বাটি তেল, আমি সর্ষের তেল আমি এতে দিয়ে দিলাম। ইলিশ মাছে সর্ষের তেল ছাড়া ভালো লাগে না, তাই জন্য আমি সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা রান্না করব। ভালো করে এবারে মাখিয়ে নেব। সমস্ত মশলা, তেল মশলার সাথে ভালো করে মাছটা মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। তাহলে মাছের ভিতরে সব মশলাটা ভালো করে ঢুকে যাবে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে রেখে দেবো। এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। দেখুন আমি লেজা আর এইটুকুনি মাছও আমি মাছটাও আমি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি, মাছের তেলটাও রয়েছে, এগুলোকে আমি আলাদা করে ভেজে তুলে রেখে দেবো, এগুলো ভাতের সাথে খাওয়ার জন্য। নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি ভেজে নেব ভালো করে। আমি মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো। আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি যাতে মাছগুলো তেলের সাথে লেগে না যায়। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে অন্য একটা বাটির মধ্যে তেল আর এই মাছগুলো তুলে রেখে দেবো। তেলটা শুদ্ধ আমি এর মধ্যে রেখে দিয়েছি, এগুলো ভাতের সঙ্গে আমরা খেয়ে ফেলব। সর্ষের মাছটা রান্নার জন্য আমি কালো কড়াইতে তেল দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিলাম। এবার মেখে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার যেই থালাটার মধ্যে মাছটা মেখে রেখেছিলাম তার মধ্যে অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা এক জায়গায় করে ভালো করে দিয়ে আমি থালার জলটাও আমি এর মধ্যে মাছের মধ্যে দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। যেহেতু এই মাছটা আগেই মেখে রেখেছিলাম, এবারে খুন্তি দিয়ে ভালো করে আমি ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন ঢাকনাটা খুলে দিচ্ছি আমি, মিনিট 5-7 পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমার ওই সর্ষে ইলিশ ভাত একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।